Hey guys, how are you? Welcome to Marketing with Arif and I'm sorry. প্রথমে আপনাদেরকে একটু ভয় দেখিয়ে দিলাম, বাট সেটার একটা কারণ আছে, পরে বলছি। দিস ইজ ইয়োর হোস্ট আরিফুল ইসলাম। আহ, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু মজা করার জন্য। বাট আজকে আপনাদেরকে একটি খুব ইম্পর্ট্যান্ট টিপস দেব, একটি মার্কেটিং টিপস, যেটা বোঝানোর জন্য আমি একটি টেকনিক অ্যাপ্লাই করেছিলাম। সেই টেকনিকটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কেয়ার, বাট মূল উদ্দেশ্যটা ছিল আপনাদের অ্যাটেনশন ড্র করা, আপনাদের অ্যাটেনশন নিয়ে যাওয়া। ঠিক আছে? আমাদের মার্কেটিং ওয়ার্ল্ডে এখন এই মুহূর্তে এত বেশি কম্পিটিশন, এত বেশি খারাপ জিনিস ভালো জিনিসের মিশ্রণ, খারাপটাই বেশি, ভালো জিনিস কম। এরকম একটা অবস্থায় সবাই যে কাজ করছে, যে পদ্ধতিতে আপনার অ্যাটেনশন ড্র করার চেষ্টা করছে, সেটা সেলস পেজে হোক, ল্যান্ডিং পেজে হোক, ওয়েবসাইটে হোক, ভিডিওর মাধ্যমে, যেভাবে হোক, মার্কেটিংয়ের টেকনিকগুলো খুব রিপিটেটিভ এবং কমন হয়ে যাচ্ছে। আপনি আমাকে প্রচুর প্রশ্ন করছেন অনেকেই যে কি ক্লিক পাচ্ছি, সেল পাচ্ছি না, হ্যাঁ, বা কিভাবে ভিজিটর আনবো। আমি অলরেডি প্রিভিয়াস কিছু ভিডিওতে কিন্তু কিছু আনসার দিয়েছি। যদি কেউ নিশ নিয়ে, হ্যাঁ, তারপরে আপনার রিসার্চ নিয়ে যদি শিওর না থাকেন, তাহলে আপনারা কিভাবে কাজগুলি করবেন আপনাদেরকে সুন্দর একটা গাইডলাইন দেওয়া হয়েছে। কিন্তু আপনার যদি বিষয়টা এরকম হয়ে থাকে যে আপনি আপনার ট্রাফিক সোর্স কোথায় আছে জানেন, হোমওয়ার্ক করতে বলেছি অ্যাভাটার তৈরি করার জন্য, হ্যাঁ, কাস্টমারের ইনসাইট তৈরি করার জন্য, তারপরও আপনি কাস্টমার ড্র্যাগ করতে পারছেন না, ভিজিটর আনতে পারছেন না, তার মানে হচ্ছে আপনার মার্কেটিংয়ের টেকনিকে কিছু ভুল আছে, সামথিং রং। হ্যাঁ, সামথিং রং দেখেই হচ্ছে না কাজটা। এখন কি রং হচ্ছে এটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে। সবার আগে যেটা বুঝতে হবে যে একটি কাস্টমারকে অ্যাটেনশন ড্র করার জন্য আপনার হাতে আসলে খুব বেশি সময় থাকে না। খুব অল্প সময়ের মধ্যে আপনাকে অনেক ক্রিটিক্যাল এবং খুব ইম্পর্ট্যান্ট কাজটা সেরে ফেলতে হয়। একজন কাস্টমারের অ্যাটেনশন আপনি ম্যাক্সিমাম পাঁচ থেকে 10 সেকেন্ড সময় পাবেন, এর মধ্যে হয়তো আপনাকে অ্যাটেনশন ড্র করতে হবে। বাট হাউ ইট ইজ পসিবল, রাইট? সেই কাজটা করতে হবে। এখন দুটো ওয়ে আছে মার্কেটিং করার। আইদার বি দ্য বেস্ট, বড় করি, either be the best or be different than others. আপনি আইদার এমন কিছু করেন যেটা বেস্ট, সেটা আপনার ভিডিও হোক, আপনার ল্যান্ডিং পেজ হোক, আপনার ওয়েবসাইট হোক, অথবা আপনার ব্যানার অ্যাড হোক, হোয়াট এভার ইট ইজ, সেটা আইদার বেস্ট হতে হবে। এটার জন্য আপনাকে প্রচুর স্টাডি করতে হবে, লেখাপড়া করতে হবে। আমি বলেছি কোথায় কোথায় কীভাবে স্টাডি করবেন। আপনার যখন কাস্টমার ইনসাইট তৈরি করবেন, অ্যাভাটার তৈরি করবেন, তখন কিন্তু আপনাদের এই জিনিসগুলো চলে আসবে। আপনাকে যে মেনটেন করতে বলেছি এক্সেল শিট, সেখানে যে ডেটা পাবেন, সেই ডেটার ভিত্তিতে কিন্তু আপনি বুঝতে পারবেন যে সবাই মার্কেটিং করার জন্য কোন রাস্তাগুলো বা কোন হুকগুলো বেছে নিচ্ছে। এই কাস্টমারকে ড্র্যাগ করা, অ্যাটেনশন ড্র্যাগ করার যে টার্মিনোলজি, এটাকে বলে লিড ম্যাগনেট। আপনারা হয়তো অনেকে জানেন। লিড ম্যাগনেট, এই লিড অর্থাৎ লিড যারা আসবে, বায়ার মানে ভিজিটর থেকে আপনার ম্যাগনেটে মানে যারা সাড়া দিবে আপনার অফার বা আপনার যেটাই থাকুক না কেন আপনার মার্কেটিং টেকনিকের দ্বারা, সেটাই তারাই তো লিড। যারা আসবে তারা হচ্ছে, যারা অ্যাকশন নেবে তারাই হচ্ছে লিড। সো লিড ম্যাগনেট মানে হচ্ছে ওই আপনার নির্দিষ্ট ব্যানার বা লেখা বা ক্যাপশন বা ভিডিও, সেইটাকে আপনি ম্যাগনেট হিসেবে ইউজ করছেন সেই লিডটাকে নিয়ে আসার জন্য, ভিজিটরকে লিড ট্রান্সফার করার জন্য। ওকে, দ্যাটস হোয়াট ইজ কল্ড লিড ম্যাগনেট। সো লিড ম্যাগনেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই লিড ম্যাগনেটটা যেন আইদার বেস্ট হয় অথবা অন্য সবার চেয়ে ডিফারেন্ট হয়। এটা এখন আপনাকে চিন্তা করে বের করতে হবে, হোয়াট এভার ইট ইজ। আমি এখন এটা এখান থেকে বলতে পারবো না, এটা নিজ টু নিজ ডিফার করে। তবে আপনি স্টাডি করুন যে সবাই কি করছে বা বেশিরভাগ লোকেরা কি করছে, বা বেস্ট যে সবচেয়ে ভালো হয় আরও ইসে করার জন্য, স্টাডি করার জন্য, যে যারা এই ফিল্ডে বেস্ট কাজ করছেন অলরেডি তারা কি করছেন, তার থেকে আপনি বেস্ট যদি করতে না পারেন নো প্রবলেম, ডিফারেন্ট কিছু করেন।
ঠিক আছে? সো এটার জন্য সে এই যে আপনি দুইটা চারটা লাইন পাবেন, এই যে 5টা সেকেন্ড সময় পাবেন, এই 5 সেকেন্ডের মধ্যে যা করা করে ফেলতে হবে। এখন অ্যাটেনশন ড্র্যাগ করার মতো তো আসলে এরকম ভয় দেখিয়ে তো অ্যাটেনশন তৈরি করা যাবে না। এটার জন্য স্টাডি করতে হবে। আমি আপনাদেরকে আজকে দুটো পদ্ধতির কথা বলবো। আপনারা যে কাজটি করতে পারেন, আপনারা যে কোনো একটি অ্যাপ্রোচে যেতে পারেন। এক হচ্ছে ফানি অ্যাপ্রোচ অথবা অ্যাট্রাকটিভ, সেটা যেভাবেই হোক, আমি অন্য কোনো মিনিংয়ে যেতে চাচ্ছি না। আইদার ফানি অথবা অ্যাট্রাকটিভ, ঠিক আছে? অথবা আপনার অ্যাট্রাকটিভটা সেটা মানে আপনার লোভনীয় হতে পারে, অর্থাৎ আপনার টাকা বা আপনার যেটা কিনা মানুষকে ড্র্যাগ করে, হ্যাঁ, সে অ্যাট্রাকটিভ মানে শুধু যে একটি মডেল ইউজ করা তা না, ফানি অথবা অ্যাট্রাকটিভ। সো ফানির জন্য হোয়াট ইউ ক্যান ডু ইজ, অথবা খুব ইউনিক ইনফরমেটিভ হতে পারে, ঠিক আছে? ইনফরমেটিভ, ওকে, 3টা ওয়ে আছে। এখন ফানির জন্য সবচেয়ে ভালো যে ওয়েটা কাজ করে সেটা হচ্ছে মিম। আপনারা মিম সম্বন্ধে হয়তো জেনে থাকবেন। মিম হচ্ছে একটি ছবি ইউজ করা, ছবির মধ্যে একটা ক্যাপশন দেওয়া, যে ছবিটা দিয়ে একটি এক্সপ্রেশন তৈরি, মানে আপনি এক্সপ্রেশন জেনারেট করেন, এবং সেটি ইউজুয়ালি ভাইরাল যত ভিডিও দেখেন নেটে, ঠিক আছে, আপনি যত রকমের ভাইরাল শেয়ার দেখবেন, যেগুলোতে লাইক বেশি পড়ে, ক্লিক বেশি পড়ে, শেয়ার বেশি হয়, দেখবেন যে প্রচুর মিম শেয়ার হয়। এবং আমাদের বাংলাদেশে আপনার মোশাররফ করিমের ছবি দিয়ে, হ্যাঁ, বাংলা অনেক ছবি দিয়ে অনেকেই মজার ইসে দেন, মিম দেন, আপনারা হয়তো দেখে থাকবেন। সো সেখান থেকে অ্যাকচুয়ালি আইডিয়াটা নিতে হবে, এই যে আপনি খুঁজবেন মিম, ফানি মিমস, হ্যাঁ, এই মিমের দ্বারা কিন্তু আপনি মার্কেটিং ড্র্যাগ করতে পারেন। এটা একটা ভালো ওয়ে, এটা ইউজ করতে পারেন সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে আপনার ট্রাফিক নিয়ে আসার জন্য, নট ব্যাড, ঠিক আছে? আর এর আপনার পাশাপাশি, ঠিক আছে, মিম স্পেলিংটা দেখে রাখুন, মিম। আর অ্যাট্রাকটিভ হচ্ছে এমন একটা লিড ম্যাগনেট তৈরি করা যেটা কিনা আপনার ক্লিক করতেই মন চাবে, ঠিক আছে? আমি যেমন আপনাদেরকে একটি সেলস পেজে দেখাই, এটা হচ্ছে একটা প্রোডাক্ট, ফাইবার উপরে প্রোডাক্ট। দেখুন এখানে লিড ম্যাগনেটটা কীভাবে এসেছে, আমি একটু, হ্যাঁ, এবার উপর দেখুন, প্রথমে একটি স্কারসিটি তৈরি করা আছে। স্কারসিটি একটু বুঝে রাখি, শব্দগুলোর সাথে আপনাদের পরিচিত হতে হবে ভবিষ্যতে। স্কারসিটি অর্থাৎ হচ্ছে একটি আর্টিফিশিয়াল আর্জেন্সি তৈরি করা, অর্থাৎ এইটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, অফারটা দ্রুত শেষ হয়ে যাবে, এই যে একটা খুব তাড়াহুড়ার ব্যাপার না, একটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে, এটাই হচ্ছে স্কারসিটি। আর লেখা ওয়ার্নিং প্রাইস গোজ আপ ইন, এখানে একটা টাইমার বসানো আছে, অর্থাৎ একদিন 14 ঘন্টা 34 মিনিট আর সাম সেকেন্ডের মধ্যে এই অফারের প্রাইস ডাবল হয়ে যাবে। তো এটা একটা স্কারসিটি তৈরি করা। এখানে তারপরে হেডলাইনটি দেখুন, দ্যাটস রাইট, ইয়োর ফাইবার ব্যাঙ্করোল ইজ অ্যাবাউট টু বি ফ্যাটার দেন ইট হ্যাজ বিন ইন দ্য পাস্ট। For the first time, the Fiverr history, a top-rated seller reveals lead magnet আমরা আসছি এবার, যে the exact steps that will take a total newbie from zero to consistently banking $1,500 plus per month with Fiverr gigs. এখন আমরা সবাই জানি ফাইবার গিগসে একটি গিগ সেল করলে $4 পাওয়া যায়, আর $1,500 প্লাস কনসিস্টেন্টলি, এটা তো আসলে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো কথা। Okay, trust me, when you put up the numbers like this, you will laugh your way to the bank, of course. তো এটা একটা লিড ম্যাগনেট, এটাতে কিন্তু সবারই মাথা খারাপ হয়ে যাওয়ার কথা, নিচে যাওয়ারই কথা, এই ভিডিও দেখবো, হ্যাঁ, এটা হয়তো কিনতে মন যাবে, $6 একটা প্রোডাক্ট। তো এইগুলি হয়, ভালো খারাপ সবই আছে। তো মেক মানি অনলাইনে এই জিনিসগুলো বেশি দেখবেন, আপনাদেরকে এই জিনিসগুলো স্টাডি করতে হবে। এগুলো কিন্তু, এটা কিন্তু একটা কনসিস্টেন্ট লিড ম্যাগনেট, হ্যাঁ, এটা ইনফরমেটিভ, এটা একটা ভেক্টর গ্রাফিক্স, ঠিক আছে? সো ভেক্টর বা ইনফরমেটিভ, আপনার যে ইনফোগ্রাফিক্স যেগুলোকে বলছিলাম, ইনফোগ্রাফিক্স দিয়ে কিন্তু এই অ্যাট্রাকটিভ ব্যাপারটা, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে গ্রাফিক্স এবং ক্যাপশন অ্যাট্রাকটিভ, হ্যাঁ। আর ইউনিক ইনফরমেটিভ মানে আপনি ইনফোগ্রাফিক্স, খুব ভালো হলে ইনফোগ্রাফিক্স দেখতে হবে আপনাকে, ঠিক আছে? জাস্ট একটা দেখা ইনফোগ্রাফিক্স কি, যে এগুলো হচ্ছে ইনফোগ্রাফিক্স, এগুলো হচ্ছে একটু খাটনির কাজ, ভেক্টর গ্রাফিক্স, বাট ইনফোগ্রাফিক্স অলওয়েজ লাভড বাই পিপল, হ্যাঁ।
যে হোয়াই শুড ইউ নিড দেম, এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, ইটস ইনফোগ্রাফিক্স। তো এইগুলো দিয়ে কিন্তু মানুষের হেল্প করা যায়। যেমন আপনি সে কথাতে কুকিং নিশে যদি কাজ করেন, এখন কুকিংয়ের উপরে একটি রেসিপি যদি আপনি এখানে ইনফোগ্রাফিক্স উপরে ইনফোগ্রাফিক্সের মাধ্যমে প্রকাশ করেন, যেমন আমি যদি কুকিং ইনফোগ্রাফিক্স দেখি, রেসিপি, হ্যাঁ, রেসিপি ইনফোগ্রাফিক্স, এই দেখুন, এই যে চমৎকার কেক, কেক বানানোর রেসিপি, এটা হচ্ছে একটা ইনফোগ্রাফিক্স। হ্যাঁ, এটা লোড এখন হয়নি, হলে আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। এই যে এটি একটি ইনফোগ্রাফিক্স 1 পৃষ্ঠার, কিন্তু আই এম কোয়াইট শিওর যে এটাতে প্রচুর ক্লিক করবে। ওকে, মানুষ এগুলো পছন্দ করে। সো ইনফোগ্রাফিক্স ইনফরমেটিভ যেগুলো আছে, ইটস ভেরি ভেরি ওয়ার্ক, ইউনিক ইনফরমেটিভ, হ্যাঁ, ইনফোগ্রাফিক্স এগুলো আপনারা দেখবেন, ঠিক আছে। ইনফোগ্রাফিক্স এগুলো আপনাদেরকে ভালো মার্কেটিংয়ের আইডিয়া জেনারেট করতে সাহায্য করবে। স্টাডি স্টাডি স্টাডি, কোনো শর্টকাট নেই, স্টাডি করতে হবে। আজকে আমি আপনাদেরকে একটি সাইটের সাথে পরিচয় করে দিব, যেটির নাম হচ্ছে সোশ্যাল বেকার্স। একটু দেখাই আমি, সোশ্যাল বেকার্স, ঠিক আছে। এই সাইটটাতে আপনি নিচের দিকে আসলে দেখতে পাবেন যে স্ট্যাটিস্টিক্স আছে, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ইউটিউব। আপনি এই 4টা সোশ্যাল মিডিয়ার অনেক স্ট্যাটিস্টিক্স এখানে পাবেন। আমি একটু এক্সাম্পল দিই, আমি ফেসবুকে যদি যাই, দিস ইজ ফর ফেসবুক, হ্যাঁ, ফেসবুক স্ট্যাটিস্টিক্স। আমি যদি এখানে একটু স্টাডি করি, দেখেন এখানে কিছু ক্লাসিফিকেশন দেওয়া আছে, ক্যাটাগরি, ব্র্যান্ড, সেলিব্রিটি, কমিউনিটি, এন্টারটেনমেন্ট, মিডিয়া, প্লেস, সোসাইটি, স্পোর্ট। আপনি কিন্তু এখান থেকে নিশ ওয়াইজ, আপনার ব্রড নিশ ওয়াইজ এখান থেকে বেস্ট বেস্ট পেজ বেছে নিতে পারেন। তবে এখানে একটু দেখতে হবে যে এটি বাই ডিফল্ট থাকে ইউনাইটেড স্টেটস, হ্যাঁ, মানে এখানে চলে আসবে যদি না দেন। এখানে দেখেন কান্ট্রি আছে, দেখুন খেয়াল করে কান্ট্রি, এখানে আমি বাংলাদেশ একটু সিলেক্ট করেছিলাম। এখন আমি যদি এখানে বাংলাদেশ সিলেক্ট করি, দেখুন কি হয়। আমি একটু রিফ্রেশ করি পেজটা। ওকে, সিলেক্ট কান্ট্রি বাই ডিফল্ট এই অবস্থায় থাকে। এখন আপনি এখানে নিশ ওয়াইজ যেতে পারেন। তো আমি যদি কান্ট্রি ওয়াইজ যাই, একটু মজার জিনিস দেখি, সে বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ লোড দিলে কি হচ্ছে বেসিক্যালি বিষয়টা দেখেন, এখানে ইন্ডাস্ট্রি বলতে সিলেক্ট করার জন্য আপনি চাইলে করতে পারেন, কিন্তু বাই ডিফল্ট এখানে কি থাকে দেখেন, লার্জেস্ট অডিয়েন্স দেখাচ্ছে। প্রথমটা হচ্ছে সাকিব আল হাসান, সাকিব আল হাসানটা সবচেয়ে বেশি পপুলার। সেকেন্ড হচ্ছে বাংলাদেশ ক্রিকেট, তারপর হচ্ছে প্রথম আলো, ঠিক আছে। এরপর যে ফাস্টেস্ট গ্রোয়িং পেজেস ইন বাংলাদেশ, মাশরাফি, রেডিও মুন্না, এনটিভি, গ্রামীণ ফোন, সাকিব আল হাসান, এগুলো হচ্ছে এই যে গ্রাফ দেখাচ্ছে আপরাইজিং, দেখুন এগুলো দেখাচ্ছে আপ আপ, মানে এগুলো গ্রোয়িং ফাস্টেস্ট। লাস্ট ডে স্ট্যাটিস্টিক দেখেন, লাস্ট উইক, লাস্ট মান্থ, আপনি চাইলে আরও বেশি নিতে পারেন। হ্যাঁ, এখানে দেখুন সে টপ র্যাঙ্কিংয়ের অর্ডারে দেখাচ্ছে যে কোন কোন পেজগুলো পপুলার। এই দেখুন, আপনি চাইলে আরও শো মোর গিয়ে আরও দেখতে পারেন এখানে। সো ইটস এ ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম টু নো যে কোথায় ট্রাফিক আছে। এখন আপনি নিশ অনুযায়ী যাবেন, আপনি যেতে পারেন। দেখি যে আমি এন্টারটেনমেন্টে, সে আপনার স্পোর্টস হচ্ছে আপনার নিশ, ফাইন, স্পোর্টস ক্লাব, স্পোর্টস ইভেন্ট, স্পোর্টস অর্গানাইজেশন। ওকে, আপনি, আমি জানি না বাংলাদেশের স্পোর্টস ক্লাব খুব একটা আছে কিনা, স্পোর্টস ইভেন্টে যাই। এখন স্পোর্টস ইভেন্টে যদি যাই, তাহলে কী দাঁড়াচ্ছে, এখানে আইসিসি টি20, এটা লাস্ট এই একটা ছিল, আর কিছু নাই। খুব স্বাভাবিক, আমাদের এখানে খুব বেশি ইস্যু হয় না। আর আমি যেটা বাংলাদেশের জায়গায়, আমি সে কথা ইউনাইটেড কিংডম দেই, কিংডমে যাই, স্পোর্টস ইভেন্ট কী দাঁড়ায় তাহলে, স্পোর্টস ইভেন্ট। দেখুন এখানে এই যে চলে আসতেছে, কিন্তু যে আপনি জানতে পারছেন যে ওদের কোন পেজগুলো খুব ভালো ট্রাফিক আছে, কত ট্রাফিক, কত ফ্যান, সেটাও বোঝে। 3.4 মিলিয়ন, 2.5 মিলিয়ন, 500,000, হ্যাঁ, মোর দেন 500,000। এখান থেকে আপনি পুরো স্ট্যাটিস্টিক্স পাবেন। সো ইটস এ ফ্যান্টাস্টিক প্লেস যা আপনার যে, এবং এগুলো ম্যাক্সিমাম ভেরিফাইড পেজ। তো এটা একটা ফ্যান্টাস্টিক জায়গা, আপনি আপনার সময় অনেক বেঁচে যাবে। আপনি এখান থেকে স্টাডি করতে পারেন তারা কী ধরনের কন্টেন্ট রিলিজ করছে। এই যে অ্যাভাটার বললাম, অ্যাভাটার মানে আপনার তৈরি করার জন্য চমৎকার প্লেস হতে পারে না, প্লাস আপনার মার্কেটিং টেকনিক। কারণ এখানে যদি অফকোর্স পেজে সবাই কোনো না কোনো রকমের মার্কেটিং সবসময় করে থাকে, নাহলে অডিয়েন্সকে ধরে রাখা যায় না। তাহলে আপনারা এখান থেকে শিখতে হবে যে অ্যাকচুয়ালি আপনার
অডিয়েন্সগুলা কোথায় আছে, ঠিক আছে? আপনি রেজিস্টার্ড ইউজার হলে আপনাকে হয়তো আরও কিছু লোকাল ট্রেন্ডস দিবে, ঠিক আছে? লোকাল মানে হচ্ছে গিয়ে কোনখান থেকে আসছে আপনার ফ্যান্সগুলো, ব্লা ব্লা। আপনি এখানে অবশ্যই একটি অ্যাকাউন্ট করে নেবেন, ফ্যান্টাস্টিক। সেম গোস ফর টুইটার। টুইটারে আপনি দেখতে পারবেন যে কোন কান্ট্রিতে ভালো পপুলার। আমি যদি এগেন বাংলাদেশে যদি একটু ক্লিক করি, টুইটারের মধ্যে লার্জেস্ট অডিয়েন্স দেখাচ্ছে এখানে চাইনিজ একটা লোক, আই ডোন্ট নো, ফ্রিল্যান্সার্স ওয়ার্ল্ড, টেক ডেকেড, এটা টেকনিক্যাল কিছু একটা হবে আর কি। ফাস্টেস্ট গ্রোয়িং বাংলাদেশ, মুশফিকুর রহিম, আপনার গ্রামীণ ফোন, মোহাম্মদ ইউনুস, বাংলাদেশ নিউজ। হ্যাঁ, এখানে এই যে অনেক রকমের দেওয়া আছে, এখানে টোটাল আপনি দেখতে পারবেন যে কার কার টুইটগুলা বাংলাদেশে পপুলার। যদিও খুব বেশি ফলো না, টুইটার বাংলাদেশে খুব বেশি পপুলার না। আপনি ইউনাইটেড স্টেটসে দেখেন, ঠিক আছে? গেন যে কেটি পেরি, জাস্টিন বিবার, বারাক ওবামা, ঠিক আছে? এখানে আপনি পুরো দেখতে পাচ্ছেন। তো এগেন ইউটিউবের সবচেয়ে পপুলার চ্যানেল কোনটা? এখান থেকে আপনি ভালো ভালো ভিডিও দেখতে পারবেন কান্ট্রি ওয়াইজ। ইটস ইনসেইন। হ্যাঁ, এমনি কিন্তু কান্ট্রি ওয়াইজ আমরা চিন্তাও করি না। আমি দেখেন যে সে কথার কথা, আমি অস্ট্রেলিয়া যদি সিলেক্ট করি, অস্ট্রেলিয়ার ইউটিউব চ্যানেল কোনটা পপুলার, ওকে, লার্জেস্ট অডিয়েন্স, এটা কিন্তু আপনার মানে চিন্তা করে বের করা বা খুঁজে বের করা আপনার মাথায় হয়তো আসতোই না। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন রীতিমতো যে কোন অস্ট্রেলিয়াতে কোন চ্যানেলটা বেটার। আপনার মার্কেটিংয়ে তাদের যে স্টাইল, সে স্টাইল অফ ওয়ার্ক দেখবেন, অন্য কিছু না। ভুলে এখানে স্প্যামিং করার চিন্তা ভাবনা করবেন না। আপনাদেরকে একটা শর্টকাট দেখাচ্ছি আপনাদের মার্কেটিং স্টাডি করার জন্য। এরপর আপনার এক্সেল শিট নিয়ে সব ডেটাগুলো উঠান। আপনার আলটিমেটলি মার্কেটিং কীভাবে করবেন সেটা চিন্তা করুন। আপনাদেরকে ওয়ে অনেক রকমের বলেছে, আজকে আরেকটা ওয়ে বললাম যে কীভাবে আপনি অ্যাটেনশন ড্র করবেন। অ্যাটেনশন ড্র করা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তারপরে 3টা ওয়ে বললাম, এফেক্টিভ ওয়ে, এবং 3টা ওয়ে দিয়ে আপনি অ্যাটেনশন গ্র্যাবিং কন্টেন্ট তৈরি করতে পারেন। লিড ম্যাগনেট যেটা বলে, লিড ম্যাগনেট তৈরি করতে পারে, এবং লিড ম্যাগনেটের দ্বারা আপনি করেন মার্কেটিং। সো এরপরেও যদি আপনার সেল না আসে তাহলে বুঝতে হবে আইদার আপনার নিশ সিলেকশন ভুল আছে, অথবা কম্পিটিশন টু হার্ড, অথবা আপনার কাজটা প্রপারলি হচ্ছে না। হবে না কেন? ট্রাই করেন, রাইট? সো আই হোপ দিস হেল্পস, আই রিয়েলি ডু হোপ আপনারা, এবং উইদাউট স্প্যামিং প্রপার মার্কেটিং পলিসি স্টাডি করবেন। আর আজকের ভিডিও আমি অ্যাকচুয়ালি গতকালকে বলেছিলাম ভিডিও খুব শর্ট করব, কিন্তু আজকে আমি অ্যাকচুয়ালি শর্ট করতে পারিনি। বাট আমি এখন থেকে একটু কন্টেন্টগুলোকে খুব কনসাইজ করার চেষ্টা করছি, যাতে খুব বেশি দীর্ঘ না হয়ে যায়, যার কারণে আমি খুব ব্রিফ থাকবো, এবং কোশ্চেন আনসারগুলো লাস্টের দিকে আমি যতটুকু দেওয়া সম্ভব দেওয়ার চেষ্টা করব, পার্ট বাই পার্ট। বিফোর দ্যাট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, যারা যারা আমাকে অনেকবার বলে আসছিলেন স্কাইপে যারা পাচ্ছেন না, খুঁজতে অসুবিধা হচ্ছে, আমি বলে রাখি যে অলরেডি ফেসবুকে গ্রুপ এবং পেজ দুটোই করা হয়েছে। সো আমি এই দুটো লিঙ্ক নিচে দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে, আপনি অবশ্যই দেখুন এবং এখানে যুক্ত হন। পেজে লাইক করুন, পেজে লাইক করলে মেসেজ আদান প্রদান করা সম্ভব হবে। আর গ্রুপে অফকোর্স ডিসকাশন করা হবে, এবং যত ফাইল শেয়ারিং করা হবে সব এখন থেকে গ্রুপেই শেয়ার করা হবে। সো আপনারা গ্রুপে এবং পেজে সংযুক্ত থাকুন, আশা করছি এতে আপনাদের হেল্প হবে। সো এগেন চেক ইট আউট। আমি আজকে আরেকটি জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে অনেকে বলে আসছিলেন যে ল্যান্ডিং পেজের ব্যাপারে। তো আমি ল্যান্ডিং পেজ যারা আপনারা ক্রিয়েট করেন বা করছেন তাদের জন্য আসলে একটি বড় ইস্যু হচ্ছে হোস্টিং, রাইট? কেউ হয়তো বা ল্যান্ডিং পেজ কালেক্ট করে রেখেছেন, বা কেনা আছে, বা কারোর কাছ থেকে নেওয়া আছে, বা তৈরি করেছেনও, কিন্তু হোস্টিং ইজ ইস্যু, যে হোস্টিং নিতে হবে, রাইট? আমি আজকে একটি টেকনিক দেখাবো আপনাদেরকে, যার দ্বারা আপনি কোনো হোস্টিং না কিনে সম্পূর্ণ ফ্রি আপনি আপনার ল্যান্ডিং পেজ মানে অ্যাটলিস্ট হোস্ট করতে পারবেন, অ্যাটলিস্ট টোটালি ফ্রি অফ কস্ট। তবে এটাকে অ্যাবিউজ করা যাবে না, কিছু লিমিটেশন আছে, তবে আপনি কাজ চালাতে পারবেন আপনার ল্যান্ডিং পেজের জন্য। ফ্যান্টাস্টিক, ওকে? সো প্রথমে এবং এই কাজটা আমরা করব, ওকে, হোল্ড ইউরসেলফ, উইথ গুগল ড্রাইভ। গুগল ড্রাইভের মাধ্যমে আমরা এই কাজটি করব। সো একটু মনোযোগ সহকারে খেয়াল করুন। ফার্স্ট অফ অল আমরা একটি ফোল্ডার তৈরি করি। আসুন, ফোল্ডারের নাম দিয়েছি কথার কথা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ, ওকে?
আমরা এই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলাম। ল্যান্ডিং পেজে গিয়ে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই শেয়ার ল্যান্ডিং পেজ, বা আপনি রাইট বাটন থেকে যেতে পারেন শেয়ার। হ্যাঁ, অবশ্যই আমরা ক্যান ভিউ দিব। হ্যাঁ, এখানে একটু খেয়াল রাখবেন, ক্যান এডিট আছে, ক্যান ভিউ। ক্যান এডিট দিবেন না, কারণ এডিট করলে আসলে যে কেউ এডিট করার ক্ষমতা চলে যাবে। তো ক্যান ভিউ রাখবেন এটাকে। ওকে, এরপর যেমন অ্যাডভান্স, ঠিক আছে, গিয়ে এখানে প্রাইভেট আছে, এটা প্রাইভেটকে চেঞ্জ করে পাবলিক করতে হবে, ঠিক আছে, কারণ না হলে এটা ওয়েবসাইটে দেখা যাবে না, শুধুমাত্র আপনি দেখতে পারবেন। এটিকে পাবলিক করে দিবেন। আবার চেক করবেন ক্যান ভিউ, ঠিক আছে। লেটস সেভ, ডান। ওকে, এবার আমরা ল্যান্ডিং পেজের যে কন্টেন্টগুলো আছে, সমস্ত কন্টেন্ট সেগুলো এখানে কপি করতে হবে। আমি একটি ডেমো ল্যান্ডিং পেজের একটি নতুন ল্যান্ডিং পেজ নেই। এটা আপলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করছি, আমি আপলোড শেষ হয়ে গেলে ব্যাক করব। ওকে, আপলোড হয়ে গেছে। এবার এগেইন আমরা এই কোডটি কপি করব। কপি করে নতুন একটি ব্রাউজার, অন্য একটি ব্রাউজারে গেলাম, গুগল ড্রাইভ, হোস্ট এস না, খালি হোস্ট, কোডটা দিয়ে পেস্ট। আচ্ছা, ওকে ফাইন। দেখুন, জাস্ট এ নর্মাল, জাস্ট সিম্পল একটি ল্যান্ডিং পেজ উইথ অটো রেসপন্ডার। ওকে, কোড বসিয়ে আপনার ল্যান্ডিং পেজ একদম রেডি। এই অবস্থায় আপনি আরামসে হোস্ট করতে পারছেন। বাট দেয়ার ইজ এ প্রবলেম। আপনারা দেখুন যে এই যে ইউআরএলটা এসছে, এটি HTTPS, দ্যাট ইজ গুড, কিন্তু এই যে পরবর্তীতে বিজার লম্বা একটি ইউআরএল, এটা কিন্তু কারোর পক্ষে মনে রাখা সম্ভব না। তো এটার জন্য দুটো সলিউশন আছে, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। আমি আপনাদেরকে প্রথমে ফ্রিটা দেখাই। ফ্রি অনেক আপনার ডোমেইন পাওয়া যায়। হ্যাঁ, অনেক জায়গাতে পাওয়া যায়। এটার মধ্যে একটি হচ্ছে .tk, তোরা অনেকেই হয়তো জানেন .tk, ঠিক আছে, অনেকেই আছে, আমি জাস্ট ফর রেফারেন্স আমি .tk-তে দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা এখানে একটি ফ্রি ডোমেইন রেজিস্টার করার জন্য আমরা জাস্ট একটা ডোমেইন নেম নেই। এখন সে কথার কথা, মানি মেকিং বোনানজা বড় হয়ে যায়, তারপরে দেখি এটা আছে কিনা। ওকে, খালি আছে, ঠিক আছে, আমরা এটা নিয়ে আগে বাড়ি। এখানে লক্ষ্য করুন যে এখানে একটি অপশন আছে ফরওয়ার্ড, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। এইখানে হচ্ছে কি আপনার এই লিঙ্কটি পেস্ট করে দিবে। এই যে বড় যে বিজার একটি লিঙ্ক আছে না, ঠিক আছে, যারা এখানে আসবে তারা সবাই এখানে ফরওয়ার্ডের হবে, সিম্পল। এখন রেজিস্ট্রেশন লেন্থ, এটি 12 মাস পর্যন্ত, অর্থাৎ 1 বছর পর্যন্ত আপনাকে দিবে। এখন যেহেতু এটা টিউটোরিয়ালের উদ্দেশ্যে করা হচ্ছে, আমি 1 মাসই দিই, খামাখা এটাকে এনগেজ করে লাভ নেই। এরপর দিবে ক্যাপচা। ওকে, ক্যাপচা হোপ ইটস ফাইন। আচ্ছা, আপনারা অবশ্যই একটি সাইন আপ অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, না হলে হয় কি, আপনার যে একটি অ্যাকাউন্ট যদি থাকে, আপনি রিনিউ করতে চাইলে, আপনি যদি এর পরবর্তীতে কোনো সমস্যা ফেস করেন, তাহলে আপনার যে টেল্প দরকার, সেগুলোর জন্য আপনার অ্যাকাউন্টটা থাকা অবশ্যই জরুরি। বাট অ্যাকাউন্ট না করেও আপনি করতে পারবেন। আমি জাস্ট খালি এডুকেশন পারপাসে যেহেতু, সেহেতু আমি কন্টিনিউ উইদাউট সাইন আপ দিয়ে মুভ করছি, ঠিক আছে। কিন্তু আপনারা অবশ্যই সাইন আপ করে একটি অ্যাকাউন্ট আগে থেকে তৈরি করে নেবেন। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এই আপনার ডোমেইনটি পেয়ে গেছি। আমরা একটু চেক করে দেখি, এই ডোমেইনটি দিয়ে আমরা যদি লগ ইন করি তাহলে কি আসে। আচ্ছা, একটি কথা বলে রাখার প্রয়োজন যে ডোমেইন ফরওয়ার্ডিংয়ের বিষয়টা কিন্তু একটু সময় সাপেক্ষ, এটা মাঝে মধ্যে একটু টাইম লাগে। হ্যাঁ, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টার সময় লাগতে পারে। যারা আপনি যদি পেইড নেন, যেমন আমি গোডাডির কথা যদি বলি, আপনি যদি গোডাডি থেকে নেন, তাহলে আপনি গোডাডিতে আপনি ডোমেইন ফরওয়ার্ডিং করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ওরা লিগালি 48 ঘন্টা সময় চায়, কিন্তু 48 ঘন্টা লাগে না, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। এখন গোডাডিতে ডোমেইন ফরওয়ার্ডিং করার সিস্টেমটা একটু অ্যাডভান্স। এখন আপনারা যদি কেউ করতে চান যে না, আমি গোডাডি বা নেমচিপে আমি ডোমেইন ফরওয়ার্ডিং করব,
আপনাদের যদি কারোর থেকে থাকে, আপনারা যদি কেউ ডোমেইন কিনেন, তাহলে আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে? এই মুহূর্তে এটা সবার জন্য একটু কনফিউজিং হয়ে যাবে, হ্যাঁ, কারণ সবাই তো আসলে রেডি না। আমার আজকের টেকনিকটা ছিল শুধুমাত্র ফ্রি মেথডটা দেখানো, যে আপনি সম্পূর্ণ ফ্রি ল্যান্ডিং পেজ কিভাবে হোস্ট করতে পারেন। এবং আজ এই টিউটোরিয়ালটা দেখানোর পিছনে একটি উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা নেক্সট এপিসোডে রিভিল করব, ঠিক আছে? যে কেন এটা দেখাচ্ছি, এটা পরবর্তীতে রিভিল করব, যে আপনার এই ফ্রি হোস্টিংয়ের মেথডটা দেখালাম। আচ্ছা, এখানে সীমাবদ্ধতা কি আছে? সীমাবদ্ধতা হচ্ছে যে অফকোর্স এটা যেহেতু ফ্রি ডোমেইন, আপনার ফ্রি হোস্টিং, এটা গুগলের প্রপার্টি, সো আপনি চাইলেও আপনি বাড়াতে পারবেন না, কমাতে পারবেন। এখানে 15 GB স্পেস আছে, 15 GB থাকবে, ঠিক আছে? প্লাস আপনার সবচেয়ে বড় যে প্রবলেমটি, সেটি হচ্ছে যে আপনি কিন্তু আপনার এই সাইটটা, এটা শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইট হিসেবে ইউজ করতে পারবেন। এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের মতো ডাইনামিক ওয়েবসাইট হবে না। এটা একটা স্ট্যাটিক HTML ওয়েবসাইট হবে, হুইচ ইজ ভেরি গুড ফর ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজের জন্য একদম পারফেক্ট সলিউশন, ফ্রি সলিউশনের মধ্যে আমার মতে। কিন্তু যদি আপনি CMS বা আপনি ইভলভিং কোনো কন্টেন্ট রিলেটেড একটি সাইট বা মিনি সাইট এখানে হোস্ট করতে চান, তাহলে আপনাকে ওই পুরোটা আবার করে নিয়ে এসে নির্দিষ্ট ফাইলগুলো ওই বা নির্দিষ্ট ফোল্ডারগুলো বারবার রিপ্লেস করতে হবে। তো এটা হচ্ছে একটা সমস্যা, যে আপনাকে বারবার রিপ্লেস করতে হবে বা আপলোড করতে হবে বা আপগ্রেড করতে হবে, হ্যাঁ, এটা একটি সমস্যা। বাট নানদালেস, যেহেতু একটি ল্যান্ডিং পেজের জন্য, সো আই থিঙ্ক ইটস ওয়ার্থ ট্রাইং। আপনাদের কোশ্চেনে চলে যাই। এর আগে দিন যে জায়গাতে থেমেছিলাম, সেখান থেকে মুভিং অন, একটু এগুলো ক্লোজ করে দিই। হাউ টু সিলেক্ট এ প্রফিটেবল এন্ড এভারগ্রিন গুড প্রোডাক্ট, আপনাদেরকে লিস্ট দিয়েছিলাম, সেখান থেকে পারবেন। ভাই, প্রথমে আপনার প্রশংসা দিয়ে শুরু করছি, ধন্যবাদ। উদ্যোগ নেওয়ার জন্য বলে রাখছি যে হচ্ছে ঢিল পড়ার সমালোচনা বেশি হয়, নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে। আচ্ছা, তা বিনীত অনুরোধ, কারো সমালোচনা আপনি শেখানো বন্ধ করবেন না। আমি নিশ ব্লগিং নিয়ে কাজ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমার প্ল্যানিং আছে প্রতিদিন আমার ব্লগে 5 থেকে 10টা পোস্ট হবে, বাট আমি টিউনিং এবং ইংলিশে তেমন এক্সপার্ট না, সেক্ষেত্রে মোটামুটি চিফ রেটে রাইটার হায়ারের কোনো অপশন আছে কি? কিছু কার্যকরী পেইড ট্রাফিকের টিউটোরিয়াল চাই, যেগুলোতে একটু বেশি কষ্ট হলে ভালো আউটপুট। পেইড টিউটোরিয়াল নিয়ে করব, স্টে টিউন। আবার প্রথম প্রশ্নের আনসার হচ্ছে যে প্রতিদিন ব্লগে 5 থেকে 10টা পোস্ট হবে। ওকে, দ্যাট ইজ কোয়াইট এক্সপেন্সিভ, ইয়া। বাট চিপ বলতে কি, আপনি ফাইবার থেকে নিতে পারেন। ফাইবারের চেয়ে চিপ আসলে তেমন কিছু হবে বলে মনে হয় না। ফাইবার হচ্ছে চিপেস্ট আমার যতদূর ধারণা। হ্যাঁ, আপনি আই রাইটারে ট্রাই করে দেখতে পারেন। আই রাইটার একটি সাইট আছে, এখানে মোটামুটি ওই বিডিং করে কাজ অনেক সময় করতে হয়। এখানে রেটিং, হ্যাঁ, আপনার বিভিন্ন আর আপনার রাইটারদের কোয়ালিটি অনুযায়ী প্রাইস, ঠিক আছে? এখানে দেখেন লেখা আছে গেট কন্টেন্ট রিটেন ফর অ্যাজ লো অ্যাজ $1.25, মানে আপনার $1.25 আপনি একটি আর্টিকেল লিখে নিতে পারবেন, হুইচ ইজ গুড। বিগিনার লেভেলে এরকমই রেট পায় সবাই। সো আপনি এখান থেকে দেখতে পারেন, তাদের রেটিং দেখে নিতে পারেন। আই রাইটার খারাপ না, ভালো। হ্যাঁ, এছাড়াও আপনি ইজাইন আর্টিকেল আছে, অফকোর্স। ডিজাইন আর্টিকেলস, হ্যাঁ, ডিজাইন আর্টিকেল থেকে নিতে পারেন আপনি। ওকে, এখান থেকে আপনি হায়ার করতে পারবেন, সাইন ইন করে আপনি এখান থেকে ফ্রি তো আছে, মেম্বারশিপ করলে আপনি কন্টেন্ট কিনতে পারবেন এখান থেকে। আর এখান থেকে আপনি ফ্রি দেখতে পারেন। এখানে তো হিউজ আপনার নিশ রিলেটেড যদি আপনি আর্টিকেল পড়তে চান, ডিজাইন আর্টিকেল ইজ দ্য বেস্ট প্লেস ইফ নট দ্য ওয়ার্ল্ড। ওকে, ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। সো আপনি এখান থেকে নিশ রিলেটেড আর্টিকেল পড়ুন, আইডিয়া নিন। চাইলে নিজেও লিখতে পারবেন, এখান থেকে একটি আইডিয়া নিয়ে আপনি ভালো করে লিখতে পারবেন, মানে যদি চান লিখতে পারবেন সেটা। এবং হিউজ ভ্যারাইটি আছে, এখানে অপশন আছে প্রচুর। ওকে, এর পাশাপাশি আপনি মেম্বারশিপ নিতে পারেন এবং আর্টিকেল কিনতে পারেন। সো আর্টিকেল, ডিজাইন, আই রাইটার, বোথ ফাইন। ওকে, এরপরে আসি, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট বেস্ট কনভার্টিং পেড ট্রাফিক মেথড।
CPA offers, my offers is gaming. এগেইন ভাই আপনার যিনি করেছে, আমি আজকে আসলে নামগুলো টাচ করছি না, ফয়সাল ভাই ড্যামরা থেকে, আমি নামগুলো টাচ করছি না, শুধু দ্রুত মুভ করব যে পেইড ট্রাফিকের উপর দেখাবো। I want to join your Skype group. Will please you accept Facebook request also? I have watched your YouTube tutorial. Thanks. Okay, fine. Good CPA marketplace, free other traffic source. ভাই আপনাকে অলরেডি সেকেন্ড ভিডিওতে আমি এটা ডিসকাস করেছি। ফ্রি ট্রাফিক সোর্স ডিসকাস করা হয়েছে অলরেডি। আমি অলরেডি দুটো তিনটা দেখিয়েছি এবং ভবিষ্যতে দেখাবো। ফ্রি ট্রাফিক মেথড, engage quality traffic. Wow, no, that's a good question. That's a very good question. How can I engage quality traffic? Wow, আমি জানি না এই কোশ্চেনটা ডিরেক্টিভ অফ দ্য উইক হবে কিনা। যদি আপনি ইচ্ছা করে থাকেন তাহলে ভালো, আর ইচ্ছা করে না করে থাকলে আরো ভালো। এনিওয়ে, হাউ ক্যান আই এনগেজ কোয়ালিটি ট্রাফিক, এখানে একটি কথা বুঝতে হবে। উনি কিন্তু সবার মতো ফ্রি ট্রাফিক, মোর ট্রাফিক, বেশি ট্রাফিক করে পাবো এটা জিজ্ঞেস করুন। উনি হচ্ছে কোয়ালিটি ট্রাফিক। কোয়ালিটি ট্রাফিক বলতে উনি বোঝাচ্ছে বায়ার ট্রাফিক, বায়ার্স। আমি একটি এক্সারসাইজ দিয়েছিলাম অলরেডি আপনাদেরকে, যে বায়ার ট্রাফিক কোথায় কোথায় আছে, বায়ার কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে, সেই জিনিসটা প্রফিটেবল কিনা কিভাবে বুঝবেন, বেস্ট সেলিং প্রোডাক্ট কোথায় দেখবেন, সেখানে আপনি রিভিউ দেখুন। ঠিক আছে, আমি আজকে একটি মেথড শেয়ার করলাম, সেটি হচ্ছে আপনার একেবারে হাইলি মানে ট্রাফিকে ভরপুর একটি মেথড। আপনারা সেখান থেকে দেখুন যে আপনি কিভাবে তারা আপনার বায়ারদেরকে বা আপনার অডিয়েন্সদেরকে এনগেজ করতেছে, হ্যাঁ, এবং সেগুলো সবই কোয়ালিটি ট্রাফিক। এবং বায়ার ট্রাফিক আমি এগেন বলছি যে আপনারা আইডেন্টিফাই করেন বায়ার কিওয়ার্ড দিয়ে, আমি একটি লিস্টও দিয়েছি, সেটা থেকে আপনারা আইডেন্টিফাই করেন বায়ার ট্রাফিক, বায়ার কিওয়ার্ড, হ্যাঁ, এবং সেই অনুযায়ী আপনারা ট্রাফিক কোথায় আছে সেই সব জায়গায় হ্যাং আউট করুন, ফোরামে যান, ব্লগে যান, এবং ফেসবুক পেজের কথা আজকে বলেছি অলরেডি, ভালো ভালো ইউটিউব ভিডিও দেখেন, সেখান থেকে আপনি দেখেন যে কোয়ালিটি ট্রাফিক কোনটা আপনার জন্য সুইটেবল হয়। কারণ আমি বলেছি যে কোনো একটি বা দুইটি, ম্যাক্সিমাম দুইটা মেথড বেছে নিন মার্কেটিং করার, সব করতে যাবেন না। আর যদি পেইডের মধ্যে বলতে চান তাহলে সবচেয়ে কোয়ালিটি ট্রাফিক হচ্ছে সোলো অ্যাড। পেইডের মধ্যে সবচেয়ে কম সময় এবং সবচেয়ে কোয়ালিটি ট্রাফিক পাবেন সোলো অ্যাড, এবং অবশ্যই সেই যে আপনার ভেন্ডর থাকবে সোলো অ্যাড সেলার, সেটা যেন অবশ্যই ভালো হয়। যারা টপ রেটেড সোলো অ্যাড সেলার তাদের পার ক্লিক, সোলো অ্যাড যারা জানেন না তাদের জন্য একটু বলে রাখি, সোলো অ্যাড হচ্ছে যাদের অনেক লম্বা লিস্ট আছে, বায়ারদের লিস্ট, হ্যাঁ, যারা কিনা লিস্ট বিল্ড করেছে, তারা একটি লেভেলে গিয়ে যখন তাদের লিস্ট লম্বা হয়ে যায় 5,000, 10,000, 20,000, 50,000, তারা এই লিস্টগুলোকে সেল করে। কিভাবে তারা একটি মার্কেটে যায় বা মার্কেট প্লেস তৈরি করে বা নেটওয়ার্ক তৈরি করে, যেখানে তারা এভরিডে তারা ক্লিকগুলোকে সেল করে। যে সাপোজ আমি 100 ক্লিক সেল করব, পার ক্লিক 50 সেন্ট, 60 সেন্ট, 70 সেন্ট। যারা খুব টপ রেটেড একেবারে বায়ার টার্গেটেড ট্রাফিক আছে, যাদের কাছে লিস্ট আছে, তারা অনেক সময় 80 সেন্ট, 90 সেন্ট, অনেক সময় $1, $1.20 এরকমও চার্জ করে। তো সেগুলো খুবই কোয়ালিটি ট্রাফিক। হ্যাঁ, আপনি 100 ক্লিক 200 ক্লিক কিনলে আপনার হয়তো বা আপনার অপটিন হয় 50%, ঠিক আছে, 40%, 50% অপটিন হয়, মাঝে মধ্যে সেলও হয়, সুইচ ইজ গুড। সো কোয়ালিটি ট্রাফিক যদি বলেন পেইডের মধ্যে সোলো অ্যাড বেস্ট। আর যদি আপনি ফ্রি এর মধ্যে বলেন তাহলে ডেফিনেটলি ইউটিউব, ডিপেন্ডিং অন আপনি কোন নিশ টার্গেট করছেন এবং সেখানে আপনি বায়ার কিওয়ার্ডকে টার্গেট করছেন কি। আপনি বায়ার কিওয়ার্ডকে টার্গেট করেন ফ্রি মেথডের মধ্যে, অফকোর্স অলওয়েজ ইউটিউব বেস্ট। আর বিস্তারিত জানার জন্য অফকোর্স গুগল ইট, আরও জেনে যাবেন। কিওয়ার্ড রিসার্চে আমার প্রবলেম, এটা নিয়ে একটু বিস্তারিত চাচ্ছি, কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে রিসার্চ নিয়ে এই রিসার্চ কাজে লাগাতে হয়। ওকে, ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি আরেকটা এপিসোডে বলবো, নো প্রবলেম। কিওয়ার্ড রিসার্চ আসলে দুই রকম হবে। আপনি যদি ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করেন একরকম হবে, ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ করেন আরেক রকম হবে, হ্যাঁ, আবার অ্যামাজনে একরকম হবে, ফেসবুকে একরকম হবে। সো ফেসবুকে কিওয়ার্ড রিসার্চের কিছু নাই,
ওখানে নিচটা ইম্পর্টেন্ট, বাট গুগলের জন্য অফকোর্স কিওয়ার্ড ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ইউটিউবের জন্য ইম্পর্টেন্ট। সো আমি দেখাবো, দুটো মেথডই দেখাবো। এটা আমার পয়েন্টে থাকলো। এটা ফ্রিল্যান্সিং সিপিএ প্রফিট, ফ্রিল্যান্সিং সিপিএ তফাৎ কি? ভাই ভিডিওটা ভালো হয়েছে, আরও ভিডিও চাই ভাই, নতুনদের শর্টকাট টিপস দিবেন আশা করি। আচ্ছা ভাই, শুরুতে বলে রাখি, যে ভাই বলছেন আই ডোন্ট নো, শাকির ভাই মান্ডা থেকে, ভাই শর্টকাট বলতে কিছু নাই। আপনি যদি শর্টকাট খুঁজতে চান তাহলে আপনারা বিপদে পড়বেন এবং আপনার কাজ হবে না, লেন্দি হয়ে যাবে এবং আপনি ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন। শর্টকাট কোনো রাস্তা নেই, রাস্তা হচ্ছে হার্ড। শর্টকাট কোনো রাস্তা নেই এই দুনিয়ার মধ্যে, মার্কেটিংয়েও নেই এবং দুনিয়াতেও জীবনেও আপনার শর্টকাটে বড় হওয়ার কোনো উপায় নেই। ঠিক আছে, যত আপনি শর্টকাট খুঁজবেন তত আপনি পেঁচিয়ে যাবেন এবং আরও সময় নষ্ট হবে, ইউ উইল গেট ডিজার্টেড এবং আপনার ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। শর্টকাট খোঁজার কোনো বুঝে নেই। প্রপার ওয়েতে আঁকার টেক্স টাইম, ইউ উইল টেক টাইম, নো প্রবলেম। ওকে, ফ্রিল্যান্সিং, আমার মনে হয় অ্যান্ড হবে, ফ্রিল্যান্সিং অ্যান্ড সিপিএ তফাৎ কি? দুটো আসলে দুই জিনিস। আমি কি রিলেশনটা আমি বুঝি নাই আসলে। যদিও ফ্রিল্যান্সিং তো ফ্রিল্যান্সিং মানে আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি। এখন ফ্রিল্যান্সার হিসেবে নট অনলি আমি ও ডেস্কে কাজ করতে হবে, নট নেসেসারি আমি তো ফটোগ্রাফার হিসেবেও কাজ করতে পারি। আমি বাইরে গেলাম, আমি একজন ফটোগ্রাফার বা আমি একজন ভিডিওগ্রাফার, ফ্রিল্যান্সিং। আমি ফ্রিল্যান্সিং করি, আমি কোনো স্টুডিওর সাথে নাই, আমি ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার, হতে পারে। সো ফ্রিল্যান্সিং মানে যে আপনার ওডেস্কে কাজ করে তা না। ওকে, ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীনভাবে কোনো স্টুডিও, কোনো অথরিটি, কারো চাকরি না করে কোনো একটা প্রফেশনে থাকা, সেটি ফ্রিল্যান্সিং। আর সিপিএ তো সিপিএ যে কস্ট পার অ্যাকুইজিশন, আপনি একটি বা কস্ট পার অ্যাকশন যেটাই বলেন, যে আপনি একটি নির্দিষ্ট কাজের জন্য আপনি কস্ট পাবেন। সিম্পল, অল্প কথায় আপনি নেটওয়ার্ক থেকে যে কাজটি দেয়া হবে সেই কাজটি করার জন্য আপনি একটি কস্ট পাবেন, দ্যাটস ইট। সো এটা একটি মার্কেটিং টেকনিক বা একটি মার্কেটিংয়ের ওয়ে, দ্যাটস ইট। তফাৎ তো এই, আসলে এর বাইরে আমি আসলে আর কিছু মাথা আসছে না। আই ওয়ান্ট টু নো পারফেক্টলি অ্যাফিলিয়েট মার্কেটিং। ভাই আপনাদেরকে আগেও বলেছি যে একদম জেনারেল কোশ্চেন করবেন না, স্পেসিফিক করবেন। হ্যাঁ, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং পারফেক্টলি জানতে গেলে আপনাকে সময় দিতে হবে এবং সময় লাগবে। আপনি 1 বছর 2 বছর 5 বছরও অ্যাফিলিয়েট মার্কেটিং পারফেক্টলি শিখতে পারবেন কিনা আই ডোন্ট নো। পারলে ভালো, চেষ্টা চালিয়ে যান। সোর্সগুলো কোথায় কোথায় বলে দিয়েছি অলরেডি, ট্রাই করে থাকেন, ভিডিও দেখেন, আমাদের সাথে থাকেন, অফকোর্স জানতে পারবেন। ভাই আমি অ্যাফিলিয়েট ও সিপিএ নিয়ে দীর্ঘমেয়াদী কাজ করতে চাই, ভেরি গুড। সেজন্য আমি একটি ডোমেন নিতে চাই নিশ ব্লগিং করার জন্য। আমার ইচ্ছে হেলথ টিপস, ওয়েট লস টিপস ও রেসিপি টিপস নিয়ে ব্লগিং করা। ও মাই গুডনেস, এত ডাইভার্স যাচ্ছেন। আচ্ছা, ভালো কথা। হাউ টু লুজ ওয়েট .com, এরকম ডোমেন নিয়ে উপরোক্ত বিষয়ে নিশ ব্লগিং করার পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিং করা। প্রথমে ফ্রি মেথড, পরে পেইড মেথড ট্রাফিক আনতে চাই। তো এই ব্যাপারে আপনার মতামত চাই। হাউ টু ওয়েট লস .com ডোমেইন নেমটি কেমন হবে জানালে ভালো হতো। পরিচালনার সফলতা কামনা করি। ভাই আপনার মেথড ঠিক আছে, আপনি নিশ ব্লগিং করতে যাচ্ছেন, কিন্তু আপনার এই মাল্টিপল নিশে একসাথে কাজ করাটা আমার কাছে খুব একটা ইসে মনে হচ্ছে না, আমি সাপোর্ট দিতে পারছি না। আপনি যে কোনো একটি নিশ, মোস্ট ইম্পর্টেন্টলি মানে সাব নিশ বেছে নিন। হ্যাঁ, লুজ ওয়েট বিশাল বড় নিশ, আপনি সাব নিশ বেছে নিন। আপনাদেরকে অ্যামাজনে দেখিয়েছিলাম যে সাব নিশ কীভাবে পাবেন। আপনি একটি সাব নিশ বেছে নিন, সেটির উপর ব্লগিং করুন। কিংবা আপনি ডিসাইড করেন যে না লুজ ওয়েটই করবেন, ওকে ফাইন, গো হ্যাড ডু ইট, কিন্তু একটা করেন। হ্যাঁ, রেসিপি, হেলথ, এত কিছুর দরকার নেই, যে কোনো একটা করেন। আর ডোমেইন নেম আপনি যদি লুজ ওয়েট রাখেন তাহলে লুজ ওয়েট দিয়ে থাকলে ভালো, খুব সিম্পল। আপনি .com হতে হবে, নট নেসেসারি .net ইনফো যেটাই দেন। আপনি যদি ওয়েট লস হয়ে থাকে নিশ, তাহলে লুজ ওয়েট ভালো। তবে অফকোর্স আপনার কিওয়ার্ড যদি হয়ে থাকে যে হাউ টু লুজ ওয়েট .com, তাহলে হাউ টু লুজ ওয়েট .com নিতে পারেন। কিন্তু আমার মনে হয় না আপনি হাউ টু লুজ ওয়েট .com, হাউ টু লুজ ওয়েট .com, হাউ টু লুজ ওয়েট, এটা যদি আপনার কিওয়ার্ড হয়ে থাকে, আপনি এই কিওয়ার্ডে আমার মনে হয় না র্যাঙ্ক করতে পারবেন, কারণ এটা প্রচণ্ড রকমের কম্পিটিটিভ কিওয়ার্ড হবে আমার যত ধারণা, আমি যদি ভুল না করে থাকি। ঠিক আছে, এমন একটি কিওয়ার্ড বেছে নিন যেটি কিনা
ট্রাফিক আছে মোটামুটি, সেই সাথে সাথে খুব বেশি কম্পিটিটিভ না। আমি একটা কথা বলেছিলাম ওই দিন, মিডিয়াম থেকে লো কম্পিটিশন হবে, মিডিয়াম থেকে লো, ঠিক আছে, এর বাইরে না। এরকম একটি কিওয়ার্ড বেছে নিন এবং সে অনুযায়ী আপনি ডোমেন নিন, তাহলে সমস্যা নেই, ঠিক আছে ভাই। পিপিসি ক্যাম্পেইন করার জন্য একটি আইডিয়া দিবেন, টিউটোরিয়াল নিশ্চয়ই দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আই নো দ্যাট দেয়ার আর সো মেনি মার্কেটিং পলিসি অ্যান্ড পিপল tend to run with every policy they see. Very good. Would you please give me suggestion about a specific marketing policy from where I can be successful? I just want to do nothing else. খুবই ভালো, আরেকটি খুব চমৎকার কোশ্চেন পেলাম, আমার কাছে দুটোই ভালো লেগেছে আজকে। হ্যাঁ, কোয়ালিটি ট্রাফিক, এইটা দুটোই ভালো লাগলো। ভাই আমি একদিন ভিডিওতে বলেছি অলরেডি যে কীভাবে আপনি একটি ট্রাফিক মেথড বেছে নেবেন। আপনাকে এটাকে একটা মেডিটেশনের মাধ্যমে বা ডিটেকটিভের মাধ্যমে বা মেডিটেশনের মাধ্যমে আপনাকে নিজেকে খুঁজে বের করতে হয়। প্রথমত ভাবুন যে অনলাইন মার্কেটিং আপনার জন্য কিনা। যদি অনলাইন মার্কেটিং আপনার জন্য হয়ে থাকে, তাহলে কোন মেথডটা আপনার জন্য বেস্ট, কোনটা আপনার সাথে কানেক্ট করেন। আপনি কি ব্লগিং করতে ভালোবাসেন, না ভিডিও তৈরি করা আপনার জন্য ভালো হবে, নাকি আপনি ফেসবুক পেজ করবেন, আপনি বেছে নিন। ইটস আপ টু ইউ। সব মার্কেটিং পদ্ধতি কোন প্লাস মাইনাস আছে, ভালো মন্দ আছে, আপনি বেছে নিন আপনি কোনটা ভালো ভালো বোঝেন বা করতে চান। কারণ আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি ভালো লিখেন, আপনি ব্লগার ভালো, আর আমি যদি বলি ভাই ইউটিউবে ট্রাফিক আছে ইউটিউবের পিছনে দৌড়ান, আপনি ভালো করবেন না। আপনি সেই কাজটাই করবেন যেটাতে আপনি দক্ষ বা আপনি এক্সেল করার আপনি ভাল লাগে, ইউ প্যাশনেট অ্যাবাউট ইট, ইউ লাইক অ্যাবাউট ইট। ওকে, আপনার ভালো লাগে না এমন কোনো কাজে যাওয়া যাবে না। আপনার ভালো লাগে, আপনি ইন্টারেস্ট দেখিয়েছিলাম কিন্তু, হ্যাঁ একটি চার্ট দেওয়া ছিল, ওই চার্টটাকে ফলো করেন, চার্টটাকে ফলো করে বের করেন যে আপনার নিশ কোনটা, তারপরে আপনি কোন মেথডে যাবেন, মেডিটেশন করেন, প্ল্যানিং করেন, ঠিক আছে, একটি মেথডে যেতে পারবেন। আপনি একটু ফলো করেন, আপনাকে দিয়েছি ভাইয়া ফর্মুলা, একটু একটু ঠান্ডা মাথায় ভিডিও দরকার হলে আবার দেখেন, ফলো করেন, পারবেন ইনশাল্লাহ। তারপরে যদি সমস্যা হয় আমি তো আছি। আই ওয়ান্ট টু লার্ন মার্কেটিং, হাউ টু স্টার্ট। ও ম্যান, আমি আবারও বলছি, প্লিজ গুগল, ইউটিউব এগুলো সাহায্য নিন। হ্যাঁ, আমাদের ভিডিওগুলো দেখুন। স্টার্ট অলরেডি করে ফেলছেন আপনি, আমাকে এই প্রশ্ন করছেন মানে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, স্টার্ট অলরেডি হয়ে গেছে। লার্ন মার্কেটিং, স্টার্ট, অলরেডি স্টার্টেড, ইউ হ্যাভ স্টার্টেড ইট। এখন আপনাকে একটি ভালো জায়গায় যেতে হবে যেখান থেকে আপনি অ্যাকচুয়ালি মার্কেটিংটা শুরু করবেন। নাও ইউর লার্নিং, দেন ইউ হ্যাভ টু টেক অ্যাকশন অ্যান্ড ডু ইট, ঠিক আছে। সো ইউ উইল keep learning and try to take action, small steps but action. আপনি ছোট ছোট কাজ করুন, কিন্তু করুন, কাজটা করুন। ওকে, about you and your product or offer. ভাই আমি আসলে আমার নিজের সম্বন্ধে কিছু বলতে চাই না। আমার ফেসবুক পেজে যদি যান তাহলে ওখানে অ্যাবাউটে দেখতে পারবেন আমার সম্বন্ধে। আমার সম্বন্ধে কিছু বলবো না, আমার প্রোডাক্ট অর অফার। ওকে, আমি এখন আসলে ডিসাইড করিনি আমার প্রোডাক্ট বা অফার কী। সো আই ডোন্ট হ্যাভ ওয়ান রাইট নাও। আই ওয়ান্ট টু কানেক্ট উইথ ইউ। ভেরি গুড, আজকে দেখিয়েছি অলরেডি। হ্যাঁ, ফেসবুক পেজ গ্রুপ কানেক্টেড থাকবেন আমার সাথে, সবসময় কানেক্টেড থাকবেন। ভাই আমি আপনার পদ্ধতিতে কাজ করছি, ক্লিকও হচ্ছে বাট সেল হচ্ছে না। আমি ক্লিক ব্যাংকে কাজ করি, কি করলে কি করা যায় বুঝতে পারছি না। ভেরি গুড, আজকের ভিডিওতে অলরেডি বলেছি এটা। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় শুনবেন এবং রিপিট আপনার দরকার আবার দেখুন। আপনার সামথিং কোথাও না কোথাও গন্ডগোল হচ্ছে, হয় আপনার কিওয়ার্ড সিলেকশন ভুল, বা আপনার নিশটা অনেক কম্পিটিটিভ, অথবা আপনার মার্কেটিংটা ভালো হচ্ছে না, অথবা আপনি ভুল জায়গায় নক করছেন যেখানে আপনার বায়ার টার্গেটেড ট্রাফিক নেই, যেখানে শুধুমাত্র মানুষজন হ্যাং আউট করছে, বা ফ্রি বি সিকার বলে একটা জিনিস আছে। ফ্রি বি সিকার একটি আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, ফ্রি বি সিকার, ফ্রি বি মানে মৌমাছি, সোজা কথা। ফ্রি বি সিকার এই শব্দটা পাবেন আপনারা। ফ্রি বি সিকার মধ্যে যারা খালি ইনফরমেশন কালেক্ট করে, যাদের কিনা কোনো কিছু কেনার মতো মেন্টালিটি নাই, ফ্রি বি সিকারদের থেকে দূরে থাকতে হবে। আপনি যদি ফ্রি বি সিকারদের কাছে ভ্যালু দেওয়ার চেষ্টা করেন, তারা ওই স্কুইজ পেজে করবে ঠিকই, কিন্তু লাভ হবে না, বা আপনার একটা অফারে ক্লিক করবে, কাজ হবে না। প্রপার হিসেবে বাঁচতে হবে। একটা হচ্ছে বায়ার্স, হ্যাঁ, ফ্রি বি সিকার্স, বায়ার্স বা অ্যাকশন টেকার্স, আরও ভালো। তো এইগুলো খুঁজতে হবে আপনাকে, এই দুটার পার্থক্য বুঝতে হবে, এবং কোথায় আপনার আইডিয়াল কাস্টমার আছে সেখান থেকে খুঁজে বের করতে হবে।
পারবেন ইনশাল্লাহ। আমি আজকেও বলেছি একটা পদ্ধতি, কাজ করুন। আমি কোথায় বেশি ফ্রি ট্রাফিক পাবো? সব জায়গাতেই ফ্রি ট্রাফিক আছে, কোথায় বেশি পাবেন এটা বলা মুশকিল। তো এটা আপনার উপর নির্ভর করে। এগেইন বলেছি যে কোন নিশে কাজ করছেন। যদি সেখানে কম্পিটিশন বেশি থাকে তাহলে আপনি ট্রাফিক পাবেন না, কামড়াকামড়ি হবে, সেখানে ভাগাভাগি হবে। ওকে, সো আপনাকে ওই কম্পিটিশন এবং ডিমান্ড দুইটার ভিতরে ব্যালেন্স খুঁজে বেশি নিতে হবে। সব জায়গায় ফ্রি ট্রাফিক আছে, ফেসবুকে আছে, টুইটারে আছে, ইউটিউবে আছে, টামলারে আছে, পিন্টারেস্টে আছে, একটু খুঁজে বের করে নিতে হবে আর কি। হ্যাঁ, সো এটা আপনার নিশ, আপনার কম্পিটিশন, এই দুটাকে অ্যানালাইসিস করুন। হ্যাঁ, ও সেই অনুযায়ী আপনি রিসার্চ করুন, পেয়ে যাবেন। I want to know free and paid traffic method which CPM market is best for beginner। দুইটি আলাপ করেছি ভাই এর আগের ভিডিওতে। ফ্রি ট্রাফিক মেথড কিভাবে বেশি কান্ট্রি রিলেটেড ট্রাফিক পাওয়া যায়, আমি বুঝলাম না। ফ্রি মেথডে কিভাবে বেশি কান্ট্রি রিলেটেড ট্রাফিক পাওয়া যায়, এটা কি আপনি আদৌ খুঁজে বের করতে পারবেন? যদিও আমি আজকে একটি টেকনিক আপনাদেরকে দেখিয়েছি যেখান থেকে আপনি কান্ট্রি ওয়াইজ ফেসবুক পেজ বেছে নিতে পারেন বা আপনার ইউটিউব, আপনারা সেই পদ্ধতিতে কাজ করতে পারেন। কিন্তু আপনি কিভাবে বুঝবেন, বা আপনি ট্র্যাক, মানে আপনি যদি ট্র্যাক রাখেন, সে ক্লিক মিটারে আপনি লিঙ্ক ক্লোক করে দিলেন, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা খুব ডিফিকাল্ট, লিঙ্ক ক্লোক করে দিল, তারপর আপনি দিলেন, দেওয়ার পর আপনার ট্রাফিক কোত্থেকে আসছে কীভাবে বুঝবেন? হ্যাঁ, যেটা হচ্ছে আইডিয়াল ওয়ে, আপনি যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে যদি আপনি নিয়ে আসেন ট্রাফিক, তাহলে আপনি যদি গুগল অ্যানালিটিক এখানে ইনস্টল করা থাকে, তাহলে আপনি জানতে পারবেন যে আপনার কতগুলো ভিজিটর কোত্থেকে, কোন দেশ থেকে আসলো। কিন্তু আপনি ট্রাফিক বেছে যদি নিতে চান ফ্রি মেথডে, সম্ভব না। পেইড মেথডে পিপিসিতে আপনি টার্গেটেড, আপনাকে কান্ট্রি ওয়াইজ টার্গেটেড ট্রাফিক পেতে পারেন। ফ্রি মেথডে আপনি কান্ট্রি ওয়াইজ ওই একটি পদ্ধতি আজকে শেয়ার করলাম, সেটি দিয়ে দেখেন। আদারওয়াইজ ইউটিউব দিয়ে আপনি কান্ট্রি রিলেটেড পারবেন না, এভাবে টাফ, খুব টাফ। আর যদি মনে করেন যে বাংলাদেশ ইন্ডিয়ার খেলা হচ্ছে, শুধুমাত্র বাংলাদেশ ইন্ডিয়ার খেলার উপরে আপনি একটি ভিডিও করলেন, যদি সেখানে সিপি অফার প্রমোট করা সম্ভব না, তারপর আমি বলছি হ্যাঁ, সেক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশ এবং ইন্ডিয়ার ট্রাফিক আপনি পেতে পারেন। যেমন আমার যে ভিডিওটি হচ্ছে, এই ভিডিওতে আমি জানি যে 95% ভিউয়ার্স হচ্ছে বাংলাদেশি, কিছু ইন্ডিয়ান থাকতে পারে, বাট 95%ই হচ্ছে বাংলাদেশি, কারণ এটা বাংলায়। সো এইভাবে আপনি কাজ করতে পারেন, কিন্তু সেখানে সিপি অফার প্রমোট করার কিছু না। আপনি অথরিটি হয়তো তৈরি করতে পারেন, যে আপনি একটি অথরিটি তৈরি করলেন, সে নেটিভ একটা ল্যাঙ্গুয়েজের উপরে একটি চ্যানেল তৈরি করলেন, যে চ্যানেলে কিনা আপনি কিছু শেখাবেন, লাইক কুকিং শেখাচ্ছেন আপনার সে বাংলাদেশ ভাষায়, বাংলাদেশি অডিয়েন্সকে আপনি ধরছেন। অথবা মনে করেন কুকিং শেখাচ্ছেন আপনি, সে কেউ হিন্দি খুব ভালো জানে, হিন্দি শেখাচ্ছেন, অথবা ফার্সি জানে, তাহলে ইরানের জন্য শেখানো হচ্ছে। সো এইভাবে আপনি টার্গেট করতে পারেন ওই 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 ধরনের কিওয়ার্ড দিয়ে, ওই ধরনের টাইটেল, ওই ধরনের কিওয়ার্ড দিয়ে। সেম গোস ফর ফেসবুক অর সামথিং লাইক দ্যাট। আপনি কিওয়ার্ডগুলো যদি ওই নেটিভ ল্যাঙ্গুয়েজে হয় তাহলে পারা যাবে, আদারওয়াইজ ফ্রি ট্রাফিকে খুব টাফ আপনার আপনার কান্ট্রি ওয়াইজ টার্গেট করা। হ্যাঁ, পার মান্থ ডলার আর্ন করা যায়, প্লিজ এর উপর একটা টিউটোরিয়াল বানাবেন। ইউটিউব দিয়ে পার মান্থ ডলার আর্ন করা যায় এরকম টিউটোরিয়াল দিবেন। আচ্ছা, ভবিষ্যতে দিব। আমি অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়ে জানতে চাই, আপনার সাহায্য খুবই দরকার। অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছি, আমাদের সাথে থাকুন। হুইচ ফ্রি অর পেইড মেথড মোর এফেক্ট ফর সিপি অফার? এটা ভাই অফার টু অফার ভ্যারি করে। পেইড মেথড অবশ্যই বেশি এফেক্টিভ, ফ্রি এর চেয়ে তাড়াতাড়ি কাজ করে, সময় কম লাগে, এটা বুঝতে হবে প্রথমত। এফেক্টিভ যদি বলেন তাহলে অফকোর্স পেইড মেথড মোর এফেক্টিভ ফর এনি অফার। সিপিএ কেন, অ্যাফিলিয়েট অফারের জন্য পেইড মেথড মোর এফেক্টিভ। পেইড মেথড অফকোর্স পিপিসি ক্যাম্পেইন ভালো, সবচেয়ে ভালো। সলো অ্যাড সবচেয়ে ভালো, কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ। সেকেন্ড বেস্ট আমি বলবো পিপিসি ক্যাম্পেইন। আর ফ্রি মেথডের মধ্যে এফেক্টিভ এগেন ফেসবুক, ইউটিউব দুটোই খুব ভালো। আচ্ছা, লাস্ট মেসেজ এটা নিব। হ্যালো আরিফ ভাই, আমি মার্কেটিংয়ের সাথে আছি 5 বছরের বেশি সময়। ওডেস্কে অ্যাকচুয়ালি জব করছি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, আওয়ার আছে 1,500-এর উপরে, ফিডব্যাক 4.98, কিন্তু সবসময় প্রবলেমে পড়ি, সেটা হলো কাস্টম অডিয়েন্স খুঁজে বের করা। আর আপনি জানেন মার্কেটিং বলতে আসলে যদি থাকে তাহলে এটাই, এই স্তরটা ঠিক থাকলে আপনার কোনো স্তরে কষ্ট করতে হবে না, কারণ আপনি যদি জানেন আপনি কাস্টমার কোথায় আছে তাহলে তার প্রোডাক্ট পৌঁছে দেওয়া মামুলি ব্যাপার। আমি আপনার ভিডিও পার্ট দেখলাম, খুব সুন্দর হয়েছে, কাস্টমার ব্যাপারটা ক্লিয়ার হয়নি। আপনি কাস্টমার বলতে কী বুঝে তা খুব সুন্দর বুঝেছেন, কিন্তু এটি করার নিয়ম বা মেবি থ্রো করে গেছেন, আপনি শিখেছেন বুঝতে পারেনি। আমি মনে হয় আপনি এই স্তরটা না বুঝি তাহলে
আপনি যতই শেখান আমি প্রথম স্তর পার হতে পারবো না। আমি আশা করবো আপনি অন্তত একটি ভিডিওতে যেটাতে লাইভ কাস্টম অডিয়েন্স বের করার ওইটা শেখাবেন। এফবিতে অডিয়েন্স পেড ক্যাম্পেইন করার ফ্রিতে সম্ভব কিনা। ওকে, লাইভ কাস্টম অডিয়েন্স, ঠিক আছে, এটা আমার মাথায় থাকলো, আমি ট্রাই করব যদি টিউটোরিয়াল করা সম্ভব হয়। বাট আমি আপনাকে বলবো ভাই, আপনি এক সেকেন্ড নাম একটু দেখে নিন। এসে করিম ভাই, আপনি ভিডিওটা আবার দেখেন। আপনার কাছে অনেক কিছু হয়তো অনেক কিছু শেয়ার করেছি, তো অনেক সময় চলে যায় মাথার উপর থেকে, কিন্তু আপনি আবার দেখেন, আমার মনে হয় আপনি আরও কিছু ডিসকভার করতে পারবেন। সো গাইজ, আজকে এই পর্যন্তই। আবারও বলছি, আপনারা যারা সাবস্ক্রাইব করেনি করে রাখুন, এবং ফেসবুক পেজ এবং গ্রুপে সংযুক্ত থাকুন, স্কাইপে সংযুক্ত থাকুন, এবং ভিডিও দেখুন, এবং আপনারা ফর্ম ফিল আপ করুন, আপনাদের রিকোয়েস্টগুলো শেয়ার করুন। ঠিক আছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি আপনাদের প্রশ্নের আনসারগুলো দেওয়া, এবং আমি হয়তো বা রেগুলার বেসিসে প্রতিদিন হয়তো ভিডিও না দিলে একদিন পর দিব, এবং চেষ্টা রাখবো। অলরেডি আজকে 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে টিউটোরিয়াল, তাই আমি চেষ্টা করছি 1 ঘন্টা নিচে রাখার জন্য। সো আপনারা আমাকে সহযোগিতা করবেন, এবং সাথে আমারও কাজ করতে হয়। সো ইউ হ্যাভ টু কিপ দ্যাট অন মাইন্ড অ্যাজ ওয়েল। এবং আপনারা আবারও স্প্যামিং করবেন না, প্রপার ওয়েতে কাজ করেন, না বুঝলে জানান, কিন্তু প্রপার ওয়েটাতে কাজ করেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ আরিফুল ইসলাম সাইনিং অফ ফ্রম মার্কেটিং উইথ আরিফ। গাইজ, শেষ করার আগে একটি বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, যে টেস্টটি আপনাদেরকে দেখিয়েছি ডট টিকে এবং ড্রাইভে ফ্রি হোস্টিংয়ের মাধ্যমে, সেটি প্রপারলি কাজ করছে কিনা আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই। কিছুক্ষণ পার হয়ে গেছে, প্রায় ঘন্টাখানেকের উপরে। যে আপনারা দেখুন, আমি সেই ইউআরএলটি দিয়ে অলরেডি সেই ল্যান্ডিং পেজটি এখানে দেখতে পাচ্ছি, হুইচ মিনস ইটস ওয়ার্কিং। ওকে, আপনারা ডোমেইন নেমটি দেখুন, মানি মেকিং বোনান্জা যেটি সিলেক্ট করেছিলাম সেটাই আছে, সে লম্বা ইউআরএলটি এখন আর নেই। ওকে, সো ইটস ওয়ার্কিং, ইট ওয়ার্কস। আপনারা ট্রাই করুন, ভালো ক্ষেত্রে ট্রাই করুন, এবং পরবর্তীতে আপনাদেরকে এই পদ্ধতিকে কাজে লাগিয়ে একটি চমৎকার টিউটোরিয়াল দিব। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ ফান।